হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এসএসসির নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে একটা নতুন আপডেট এসছে। এখানে দেখো হেডলাইন বলছে, সময় চাইবে এসএসসি, সুপ্রিম নির্দেশ মেনে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে নাকাল। কলকাতা 5 মে। এখানে দেখো প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার অন্ধকারেই। তাদের চাকরি বাতিল রায়ের ওপর রাজ্য সরকার ও এসএসসি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে। আগামী বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে তার শুনানির সম্ভাবনা রয়েছে। তাই নিয়ে সরকার ও এসএসসি তো বটেই চরম কৌতূহলে রয়েছে চাকরিহারাদের মধ্যেও। এরই মধ্যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে নবান্ন এসএসসিতে তৎপরতা পাল্লা দিয়ে চরমে উঠেছে। 31 মে মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকার ও এসএসসিকে শেষ করতে হবে আগামী 31 ডিসেম্বরের মধ্যে। নতুন নিয়োগের সুপ্রিম কোর্টের এই নির্দেশই এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার সহ সংশ্লিষ্ট মহলের বলে সোমবার নবান্ন সূত্রের খবর। নতুন নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার ব্যাপারে সর্বোচ্চ আদালত যে সময়সীমা নির্দিষ্ট করেছে তা নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যানের সংশয় নিয়ে তখন একমত হতে পারেননি। এসএসসির সূত্রে খবর, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারেননি উচ্চপদস্থ কর্তারা। 31 মের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয় বলেই আশঙ্কা করছেন শীর্ষ কর্তাদের কেউ কেউ। তবু মুখ্যমন্ত্রীর নির্দেশে এখনও এই নিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান সহ এসএসসির কর্তা ব্যক্তিদের একাংশ। এই ব্যাপারে তাদের ভরসা জোগাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেই খবর। জানা গিয়েছে, তবু বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সরকার ও এসএসসির সব চেষ্টা ব্যর্থ হলে এই নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে আর্জি জানানোর পথও খোলা রাখা হচ্ছে। সেক্ষেত্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করবে সরকার ও এসএসসি। অবশ্যই তার আগে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই পদক্ষেপ করা হবে। এদিন এসএসসির এক শীর্ষ আধিকারিক জানান, সময় মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে আপ্রাণ চেষ্টা চলছে, না হলে সুপ্রিম কোর্টের কাছে আর্জির পথ তো খোলা থাকছেই। বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে এগোনো হবে, অবশ্যই মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে। তো এখানে মাঝখানে যে হেডলাইনগুলো দেওয়া রয়েছে, দেখো কেন ভাবো না, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারেননি উচ্চপদস্থ কর্তারা। 31 মের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয়। সেক্ষেত্রে সময়সীমা আরও বাড়ানো আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।